আজকে আপনাদের কলকাতা হাইকোর্টে যে মামলা ছিল, আহ, রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি থেকে ভাতা দেওয়া হচ্ছিল এবং সেই মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই তার বিরুদ্ধে গিয়ে, এবং সেখানে গিয়ে আজকে রায় দেওয়া হলো এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে 27 তারিখ পর্যন্ত। কি বলবেন? প্রথমত আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা যারা মধ্যশিক্ষা পর্ষদে যারা অনশন করেছিলাম তারা প্রথম থেকেই বলে আসছি যে এই ভাতাটা যেটা দেওয়ার চেষ্টা করছে সরকার, তার নোটিফিকেশন যখন বার করেছে সেই নোটিফিকেশনটাকে সরকার কলুষিত করে ফেলেছে। তার কারণ ভাতার নোটিফিকেশন যেটা করেছিল সেটা সকলের জন্য। আমরা বারবার বলে আসছি যে যোগ্যদের সঙ্গে যদি অযোগ্যদের গুলিয়ে যদি কোনো কাজ সরকার করতে চায় সেই কাজে কিন্তু কোনোভাবে সেই কাজ ফলপ্রসূ হবে না, সববার ব্যর্থতায় পর্যবসিত হবে। তাই বারবার বলা হচ্ছে যে যোগ্য গ্রুপ সি যে 1255 জন আছে এবং যোগ্য গ্রুপ ডি যে 2139 জন আছে, অর্থাৎ টোটাল 3394 যে যোগ্য শিক্ষাকর্মী আছে, তাদের যদি সরকার তাদেরকে নিয়ে যদি কোনো পদক্ষেপ নেয় এবং তাদেরকে বাঁচানোর শুধু চেষ্টা করে তবেই তারা বাঁচাতে পারবে। কিন্তু সরকার কখনোই অযোগ্যদের হাত ছাড়তে চাইছে না। সরকার যাদের থেকে ঘুষ খেয়েছে, যাদের থেকে ঘুষ নিয়েছে তাদের হাত ছাড়তে চাইছে না। তার জন্যই আজকে যোগ্যদের এই অবস্থা। যোগ্যদের আজকে এই দুর্দিন নেমে এসছে, তাদের আজকে 3 মাস বেতন বন্ধ যোগ্য শিক্ষাকর্মীদের। তো এই অযোগ্যদের হাত ছেড়ে সরকারকে বেরিয়ে আসতে হবে এবং যোগ্যদের জন্য শুধু লড়তে হবে। না লড়লে একইভাবে বারংবার যতগুলো পদক্ষেপ সরকার নেবে সব পদক্ষেপেই সরকারকে হারতে হবে। ঠিক আছে? তাই এই রকম ছলচাতুরি আর না করে শুধু যোগ্যদের বাঁচানোর চেষ্টা করুক। হ্যাঁ, আর 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 কিছু বলার নেই আমার এই বিষয়ে। দাদা, আপনারা যারা যোগ্য বলে দাবি করছেন তারা কি এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে আপনাদের বারবার? হ্যাঁ, সে তো অবশ্যই হতে হবে। আপনি ভাবুন, সরকার একবারও এই কথাটা বলছে না যে টোটাল 20 লক্ষ শিক্ষাকর্মী পরীক্ষা দিয়ে, সরি ভুল বলা হলো, টোটাল 20 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে এই স্বল্প সংখ্যক ভ্যাকেন্সি ছিল 2037টা গ্রুপ সিতে এবং 3880টা হচ্ছে গ্রুপ ডিতে। তারপরে এত দুর্নীতি করেছে, এই দুর্নীতির পরেও এই যে 1255 জন যোগ্য গ্রুপ সি এবং 2139 জন যোগ্য গ্রুপ ডি, তারা কতটা মেধা থাকলে, কতটা ভালো পড়াশোনা থাকলে তারা কিন্তু এই চাকরিটা অ্যাচিভ করতে পারতো, সেই কথাটা কিন্তু ওনারা কোর্টের সামনে কোনোভাবে তুলে ধরছে না যে এরা যোগ্য থেকেও আরো বেশি কিছু, এরা যোগ্যতম, এই জিনিসটা তুলে ধরছে না। এবং শুধু এদের জন্য ফাইট করছে না, যাদের এগেনস্টে কোনো রকম কোনো অ্যালিগেশন সিবিআই, তারপর হচ্ছে বাক কমিটি বা আর্টিকেল 12 অথরিটি অর্থাৎ সরকার এসএসসি বোর্ডের নেই, এই কথাটা তুলে ধরছে না। তার জন্য আজকে আমাদের এই পরিস্থিতি। যতক্ষণ না তারা অযোগ্যের হাত ছেড়ে শুধুমাত্র যোগ্যদের হাত ধরে এই পথে এগোবে এবং তাদের জন্য কিছু করার চিন্তা ভাবনা করবে, ততবারই সরকার সহ আমরা এই ভোগান্তির শিকার হব, আমরা এই যোগ্যরা এই ভোগান্তির শিকার হব। অসংখ্য ধন্যবাদ দাদা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।